আজকে আমরা শিখব কিভাবে ক্যামতাসিয়াতে ইউটিউব শর্টস অথবা ফেসবুক রিল ক্রিয়েট করা যায়। আমরা কিভাবে এডিট করতে পারবো, আমাদের সেই মেজারমেন্টগুলো আমরা নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথমে এই ক্যানভাসে এই জায়গায় আসার পর এই জায়গায় আমরা প্রজেক্ট সেটিং যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটাতেই আমরা ক্লিক করব। প্রজেক্ট সেটিং দেখার পর আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন এই জায়গায় আসছে। তো আমরা কাস্টম যে অপশনটি সেটি সিলেক্ট করব। উইথ আমরা দিব 720 এবং হাইটের জায়গায় আমরা দিব 1280। তো এই ইনফরমেশনগুলো সেভ করার পর আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এরকম একটি ক্যানভাস চলে এসেছে। তো আমরা আমাদের ভিডিওটি আমরা এই জায়গায় এভাবে নিয়ে আসব। আসার পর আমরা আমাদের ভিডিওটি অ্যাডজাস্ট করার জন্যে আমরা এভাবে এই ভিডিওটিকে অ্যাডজাস্ট করব, যে আমাদের যে ভিডিওটি ছিল যে আমরা কিভাবে ওই ভিডিওটি এই জায়গায় বসাতে পারি। এটা আমাদের দেখতে হবে যে কিভাবে আমরা আমাদের টোটাল ভিডিওটি এই ছোট একটি জায়গায় আমরা নিয়ে আসতে পারি। তো এভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি। অ্যাডজাস্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিছুটা অ্যাডজাস্ট করতে পেরেছি। তো আরেকটি জিনিস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এভাবেই আমরা আমাদের সুবিধা মতো জায়গায় আমরা এটাকে রাখার পর সবথেকে ভালো হচ্ছে যদি সাইজ অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে আমরা এটি মিডিয়াম পেজে রাখব। যদি আমরা মিডিয়াম পেজে রাখি সেক্ষেত্রে এটা দেখতে অনেকটা ভালো আসবে। তো আমরা যদি চাই আমরা টোটালটা জুম আউট করতে পারবো, কিন্তু যদি জুম আউট করি সেক্ষেত্রে আমাদের সব লেখা দেখা যাবে না। সো আমাদের ওই কনসেপ্টের উপর বেস করেই আমাদের ভিডিওটা মেক করতে হবে। তো আমরা দেখেন আমাদের যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এই ভিডিওটাকে এভাবে নিলাম। নেয়ার পর আমরা দেখব যে আমাদের ভিডিওতে আমরা এডিটিং কাজ শুরু করেছি, আমরা কোন জায়গা থেকে ভিডিও শুরু করব। আমরা ধরে নিচ্ছি যে আমরা এই জায়গা থেকে আমরা ভিডিও শুরু করব। তো আমাদের এই জায়গার আগে আমরা বাকি অংশটুকু কেটে নিব। তো দেখুন এখন আমরা এই জায়গায় আমরা একটু এটা বড় করব। বড় করার পর আমরা দেখব যে আমাদের ভিডিওটা কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো ইনফরমেশন দেখা যাচ্ছে না। সো আমরা এটাকে এভাবে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমরা যদি এভাবে একটু অ্যাডজাস্ট করি সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো আসবে। তো এভাবে আমরা আমাদের ভিডিও এডিটিংয়ের কাজ শুরু করতে পারি। আমরা যে কোনো জায়গা থেকে আমরা আমাদের ভিডিওটা রাখতে চাই সেই এভাবে, যেমন আমরা চাচ্ছি এই জায়গা থেকে এটা আমরা কেটে ফেলবো। তো কেটে ফেললে এই অংশটা আমরা ফেলে দিচ্ছি। তো এভাবে আমাদের প্রয়োজনীয় অংশটুকু দিয়ে আমরা একটি শর্টস রেডি করতে পারি। আমরা শর্টসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই জায়গায় এক্সপোর্ট বাটনে ক্লিক করার পর লোকাল ফাইল ক্রিয়েট করার পর নেক্সট এবং যদি আমরা ফিনিশ বাটনে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। তো এভাবেই খুব সহজে আমরা একটি শর্টস ভিডিও আমরা সাইজ ঠিক করতে পারি এই ক্যামতাসিয়া ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।